এই স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় অবদান বিএনপি, জামাত, হেফাজত, খেলাফত কিংবা ইসলামী আন্দোলনের নয়। এই স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে এদেশের যুব সমাজ এবং ছাত্র সমাজের। আজ 2 দিন হয়ে যাচ্ছে বাংলাদেশে কোনো সরকার নাই, এবং 2 দিন হয়ে যাচ্ছে বাংলাদেশে কোনো প্রশাসনও নাই, থানায় কোনো প্রশাসনের লোক নাই, আর্মসধারী লোক নাই। আর এই মুহূর্তটা একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। এটা কি বিশ্বাস করেন? এটা বুঝে আসে না হয়তো অনেকের মোটা বুদ্ধিতে, চিন্তা করেন না ভালোই তো আছে, চলতেছে সব ঠিকঠাক মতো। না রে ভাই, এই মুহূর্তটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, 60 সানাহ মা ইমামিন জাইর খায়রুম মিন ইয়াউমিন ওয়া লাইলাতিন বিলা ইমামিন। অর্থাৎ 60 বছর একজন জালিম স্বৈরাচার শাসক একটা দেশের যত ক্ষতি করতে না পারে, ওই দেশটা যদি এক রাত একদিন কোনো শাসকবিহীন থাকে, সরকারবিহীন থাকে, ওই এক রাত একদিনে তার চেয়ে বড় ক্ষতি হতে পারে। সমন্বয়কদের উচিত অতি দ্রুত বাংলাদেশের জন্য একজন সরকার নিযুক্ত করা, অস্থায়ী সরকার হিসাবে সমন্বয়ক যারা ছাত্র বন্ধু যারা এই আন্দোলনে যাদের ত্যাগ তিতিক্ষা সবচেয়ে বেশি, এজন্য আমার আপনার কথায় তো আর হবে না, যেহেতু তাদের ত্যাগ তিতিক্ষায় সবচেয়ে বেশি, যুক্তি অনুযায়ী অধিকারটা তাদেরই বেশি। তারা কাকে নির্বাচন করবে না করবে এটা অধিকারটা তাদেরই বেশি। এখন তারা যদি মনে করে, সমন্বয়করা যদি মনে করে তারা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাবে, বানাক। এই মুহূর্তে যদি ডক্টর ইউনূসকেও তারা প্রধান উপদেষ্টা বানায়, তাও বানাক। অন্তত বাংলাদেশের এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উদ্ধার হওয়া উচিত। বাংলাদেশের রাস্তাঘাটে আজকে কোনো পুলিশ না থাকার পরেও, কোনো ট্রাফিক সার্জেন্ট না থাকার পরেও রাস্তাঘাটের পরিস্থিতি এতটা চমৎকার, ছাত্ররা প্রমাণ করেছে আগামীর বাংলাদেশে যুবক এবং তরুণ সমাজরা নেতৃত্ব দিতে পারবে। আমরা চাই আগামীর বাংলাদেশে তথাকথিত লেজুর ভিত্তিক রাজনীতি, পরিবারতন্ত্র থেকে বের হয়ে তৃতীয় কোনো শক্তি বাংলাদেশ পরিচালনা করুক, এবং সেখানে আলেম ওলামাদের একটা অংশ থাকবে এবং যুবক এবং তরুণদের একটা অংশ থাকবে, যাদের হাত ধরে সোনার বাংলা, সোনার মদিনার মতো হয়ে যাবে। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জালিমদের শেকড়কে এক সময় কেটে দেই। শেকড় কাটার কথা আল্লাহ বলেছেন, আগা কাটার কথা না। গাছের আগা কাটলে গাছটা বেঁচে যেতে পারে, কিন্তু শেকড় কাটলে গাছটা আর বাঁচে। এই জন্য জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা যখন কাটে তখন আগা থেকে কাটে না। আল্লাহ তাআলা জালিমদের মূল উৎপাটন করে ফেলে, শেকড় উৎপাটন করে ফেলে, যেন ভবিষ্যতে এই কেন্দ্রিক জালিম আর তৈরি না হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারিমে বলছেন, বান্দা আমি যখন জালিমদের শিকড় কেটে দেই, আমি যখন জুলুমের অত্যাচার থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেই, ওই মুহূর্তে তোমাদের করণীয় কি? ওই মুহূর্তে তোমাদের করণীয় হচ্ছে মানুষের বাড়িঘর লুটপাট করা, রাস্তার লাইটগুলো খুলে নিয়ে যাওয়া, প্রত্যেকটা থানায় আক্রমণ করা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি যখন জালিমের মূলোৎপাটন করে দেই, তখন তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একত্রিত হয়ে সকলে আল্লাহর প্রশংসা করা। আর আল্লাহর প্রশংসার প্রথম ধাপই হচ্ছে সকলকে সমস্বরে চিৎকার করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে হবে ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞ আপনাকে হতে হবে। কারণ স্বাধীনতা এই জাতির চাইতে বেশি পৃথিবীতে অন্য কোনো জাতি পেয়েছে বলে আমার জানা নাই। 1947 সালে একবার আমরা স্বাধীনতা পেয়েছি, 71-এ আবার স্বাধীনতা পেয়েছি, আবার গত 2 দিন আগে যেটা পেয়েছি এটাও কোনো অংশে স্বাধীনতার চেয়ে কম না। তো এত স্বাধীনতা পাওয়ার পরেও আমাদের অ্যাচিভমেন্ট কোথায়? আমাদের অর্জন কোথায়? আজকে আপনি 71-এর পরবর্তী 53 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পরে স্বাধীন হয়ে আমাদের চেয়ে ছোট ভূখণ্ড নিয়ে পৃথিবীতে আমাদের চেয়ে এগিয়ে গিয়েছে এমন দেশ আছে না নাই?
ছোট ছোট দেশ, ছোট ছোট রাষ্ট্র, তারা আজকে কোথায় চলে গিয়েছে। কিন্তু এত স্বাধীনতা পাওয়ার পরেও এই জাতির কোনো অর্জন নাই, এই জাতির মাঝে উন্নতির স্বর্ণ শিখরে যাওয়ার মতো কিছুই নাই। তার কারণ হচ্ছে এই জাতি স্বাধীনতা অর্জন করতে পারে ঠিকই, কিন্তু এই স্বাধীনতাকে ধরে রাখতে পারে না। ভালো করে মনে রাখবেন, স্বাধীনতা অর্জন মানে এই না যে আপনি এক জালিমের হাত থেকে মুক্ত হয়েছেন আবার আরেক জালিমের পাচাটার জন্যে। এখন আমাদের মানসিকতা তেমন হয়ে গেছে অনেকের। ওনার মানসিকতা হচ্ছে উনি এক জালিমের হাত থেকে মুক্তি পেয়ে খুব খুশি, এখন আবার আরেক জালিমের পাচাটা শুরু করেছে। ও ভাই আমার, ভালো করে বুঝবেন। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা যখন আমি তোমাদেরকে জালিম থেকে মুক্ত করে দেই, সবার আগে কৃতজ্ঞ হব তোমরা কার? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ হচ্ছি, এবং বাকি জীবনটা যেন আমরা পরিপূর্ণ স্বাধীনতার সাথে এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। কারণ যেই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না মুসলমান, ওই ভূখণ্ডে কখনো স্বাধীনতা পরিপূর্ণভাবে স্থায়ী হতে পারে না। আমি অল্প সময়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, সর্বোচ্চ 8টা পর্যন্ত আপনাদের থেকে সময় নিব। আপনারা সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সুদীর্ঘ 16 বছরের জুলুম অত্যাচারের পরে আমাদেরকে জালিমের কবল থেকে মুক্ত করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এক জালিমের কবল থেকে আপনি আমাদেরকে মুক্ত করেছেন, ভবিষ্যতে যেন অন্য কোনো জালিমের কাছে আমাদেরকে যেতে না হয়। বলেন আমিন। প্রথম বিষয়, উপস্থিত মুসল্লিবৃন্দ এবং বিশেষ করে যুব সমাজের প্রতি আজকের যত কথা থাকবে এর 80% কথা হচ্ছে যুবকদেরকে উদ্দেশ্য করে বিশেষভাবে। সকলের জন্যই সমভাবে প্রযোজ্য, তবে যুবকদের জন্য বিশেষভাবে। কারণ এই স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় অবদান বিএনপি, জামাত, হেফাজত, খেলাফত কিংবা ইসলামী আন্দোলনের নয়। এই স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে এদেশের যুব সমাজ এবং ছাত্র সমাজের। তার মানে তো এটা প্রমাণিত, যুব সমাজ এবং ছাত্র সমাজ যদি কখনো অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে যায়, যুব সমাজ যদি কখনো কোনো এলাকায় চিন্তা করে আমাদের এলাকায় আমরা কোনো ইয়াবা ব্যবসা হতে দিব না, কোনো 2 নাম্বারি কাজ হতে দিব না, কোনো জুলুম হতে দিব না, বিশ্বাস করেন কোনো এলাকার যুব সমাজ ঠিক হয়ে গেলে ওই এলাকার কোনো নেতার বাবারও ক্ষমতা নাই ওই এলাকায় ইয়াবা ব্যবসা করার। এটা যুবকদের পাওয়ার, যুবকদের শক্তি। আল্লাহর হাবিবের জীবনী আপনি পড়েন, এই যে কিছুদিন পরে সময় আসছে রবিউল আউয়ালে আমরা রাসূলুল্লাহর জীবনী নিয়ে আলোচনা শুরু করে দেব। জীবনী প্রসঙ্গে আপনি যখন পড়বেন আপনি দেখবেন আল্লাহর হাবিব 16 বছর বয়সে একটা দল গঠন করেছিলেন, সেটার নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। চিৎকার করে বলেন, নাম কি? হিলফুল ফুজুল। বসেন। এই হিলফুল ফুজুল, আপনারা তো সারা জীবন শুধু শুনেছেন হিলফুল ফজুল, রাসূল হিলফুল ফজুল করেছেন। তো হিলফুল ফজুল করে রাসূল করছেনটা কি? হিলফুল ফজুল করে রাসূল করেছেনটা কি? কারণ প্রত্যেকটা দল যখন করা হয় এই দলের কিছু কর্মসূচি এবং কাজ আছে না নাই? তাহলে রাসূল আসলে হিলফুল ফজুলটা করে কাজটা করছিল কি এটা জানে না মুসলমান। শুধু জানে হ্যাঁ হিলফুল ফজুল করেছে, কিন্তু হিলফুল ফজুলের কাজ কি ছিল এটা জানি না। হিলফুল ফজুলের কাজ হচ্ছে, আমরা তো প্রত্যেক দল গঠন করার পরে 8 দফা, 10 দফা, 20 দফা, 9 দফা, 11 দফা কর্মসূচি দেই। আল্লাহর হাবিব 1 দফা কর্মসূচি দিয়েছিলেন। কয় দফা? 1 দফা কর্মসূচি। কত চমৎকার দেখেন, আল্লাহর হাবিব কর্মসূচি দিলেন, সেখানে উল্লেখ করে দিলেন আন্নাল ফুযুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম। আল্লাহর হাবিব 16 বছর বয়সে সাথীদের নিয়ে হিলফুল ফুজুল গঠন করে 1 দফা কর্মসূচি দিয়ে রাসূল বললেন, আমার হিলফুল ফুজুলের 14 দফা কর্মসূচি না, আমার হিলফুল ফুজুলের 10 দফা কর্মসূচি না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হিলফুল ফুজুলের একটাই কর্মসূচি, সেটা হচ্ছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব আল্লাহ ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম, মক্কা নগরীতে কোনো জালিমকে আমরা দাঁড়াতে দেব না। আপনার এখন চিন্তা আসতে পারে, কেন ভাই? ওই যুগ নাইয়ামে জাহিলিয়া, ওই যুগে তো চুরি ছিল, ওই যুগে তো ডাকাতি ছিল, ধর্ষণ ছিল, হত্যা ছিল,
কর্মসূচিতে এমন হওয়া দরকার। আমরা যদি দল গঠন করতাম, আমাদের মানসিকতা এমন হতো যে আগে এক দফা হচ্ছে চুরি বন্ধ করতে হবে, 2 দফা ডাকাতি বন্ধ করতে হবে, 3 দফা ধর্ষণ বন্ধ করতে হবে, 4 দফা লুটপাট বন্ধ করতে হবে। নানান কর্মসূচি আমরা দিতাম। রাসূলের চিন্তা আর আমাদের চিন্তার পার্থক্য কত! আল্লাহর হাবিব চিন্তা করেছিলেন, না, সবার আগে আমাকে জালিমের জুলুম বন্ধ করতে হবে। তার কারণ হচ্ছে, কোন সমাজে যদি জালিমের জুলুম টিকে যায়, ওই সমাজ থেকে কখনো হত্যা, ধর্ষণ, চুরি, মদখোর, গাঁজাখোরকে বন্ধ করা যায় না। কারণ এইগুলা কাজ সবসময় জালিমের ছত্রছায়াই মানুষ করে। এজন্য রাসূল চিন্তা করলেন 14 দফা কর্মসূচি আমার দরকার নাই, আমার একটা কর্মসূচি থাকবে, সেটা হচ্ছে মক্কায় কোনো জালিমকে আমরা দাঁড়াতে দেব না। বর্তমানে সমন্বয়ক যারা আছে, যারা এই কাজগুলো করছে, তাদের কাছেও আমাদের দাবি থাকবে, কর্মসূচি যা পারেন আপনারা দেন, তবে সবার আগে প্রধানত কর্মসূচি রাখবেন বাংলাদেশের ইতিহাসে যেন কোনো জালিম স্বৈরাচার তৈরি না হয়। এটা সবার আগে এই কর্মসূচি আপনাকে নিতে হবে, যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী ফলো করেন, ঠিক কিনা? এটা রাসূল করেছেন, এটা আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবক ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তোমরা কখনো জালিমের সাথে মিশবা না, জালিমের সাথে ঝুঁকে পড়বা না, জালিম হবা না বলেন নাই যে তুমি জালিম হইও না, বরং আল্লাহ তাআলা বলছেন তুমি জালিমের সাথে মিশবা না, জালিমের সহযোগী হবা না। আপনি হয়তো নিজে জালিম না, এতদিন যারা জালিম ছিল হয়তো আপনি নিজে জুলুম করতে পারেন নাই, কিন্তু হয়তো যে ব্যক্তি জুলুম করেছে তার জুলুমের পেছনে আপনার কোনো না কোনো ভূমিকা ছিল। শরিয়াত বলে আপনিও জালেম। ওই বেটা খায়া জালেম, আর আপনি ছাগলের 3 নাম্বার বাচ্চা, আপনি না খাইয়ে জালেম। হুদাই ফাউ মাইর খাবেন ফাউ। অর্থাৎ তার অবস্থা হয়েছে সেই যুবকের মতো, যে যুবক নেতার কথা শুনে আরেকজনের মাথা ফাটিয়ে দিয়েছিল, যে যুবক নেতার কথা শুনে আরেকজনের বাড়িঘর ভেঙে ফেলেছিল, যে যুবক নেতার কথা শুনে মানুষের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। এখন পরিস্থিতি যখন খারাপ হয়েছে, তার নেতা তো চলে গেছে বিদেশে, এখন ওই বেটা বিদেশে যাইব কেমনে? যে মারামারি করছে এতদিন, অর্থ পাসপোর্টই নেই, আছে না নাই? যাও আছে একটা জন্ম সনদ, তাও আবার বাপের নাম ওখানে ভুল, করবে কি? সে যাবে কই? এজন্য আল্লাহ তাআলা বলছেন, জালিম হবা না, শুধু না জালিমের সহযোগী হবা না। জালিমের সহযোগী কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইমাম, আমি জালিম শাসক যিনি, আমি তার দরবারের একজন বাবুর্চি, আমি তার খাবার দাবার রান্না করে দেই, তবে ইমাম আমি কিন্তু নামাজ কালাম পড়ি, আমার বড় ভয় হয় আমি কি আবার জালিমের সহযোগী হয়ে গেলাম নাকি? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, না, তুমি জালিমের সহযোগী হও নাই। কারণ হচ্ছে জালিমের সহযোগী তো হবে সে যে তুমি বাবুর্চির কাপড়গুলা কেচে দেয়, তোমার জামা কাপড় যে পরিষ্কার করে, সে হতে পারে জালিমের সহযোগী। আর তুমি যেহেতু জালিমের রান্না বান্না করে দেওয়ার দায়িত্বে আছো, তুমি সহযোগী না, তুমি সরাসরি জালিমই হয়ে গেছো। কত জটিল কথা! সহযোগী বুঝেন? কত জটিল বিষয়। আপনি তার ছত্র ছায়ায় থাকবেন, ওই ব্যক্তি জুলুম করবে, আপনি সহযোগী না, আপনি জালিমই হয়ে গেছেন, ঠিক কি না? এজন্য আল্লাহর ওয়াস্তে জুলুম বন্ধ করতে হবে ভাই আমার। বিশেষ করে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে এবং সংখ্যালঘুদের বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এমন কিছু ইনফরমেশন আছে, বিভিন্ন জায়গা থেকে আপনারাও দেখেছেন, হিন্দুদের বাড়ি ঘরে কিছু আগুন দেওয়া হয়েছে, কিছু জায়গায় মন্দির আক্রমণ করা হয়েছে। আমি বিশ্বাস করি যারা স্বাধীনতাকামী ছিল, এই আন্দোলনের সাথে যাদের সম্পৃক্ততা ছিল এবং যারা ধর্মীয় অনুভূতিতে বিশ্বাস করে, কোনোদিন তারা কোনো বিধর্মীর দোকানপাট নষ্ট করা কিংবা হিন্দুর মন্দিরে আক্রমণ করার মতো খারাপ কাজ তারা করতে পারে না। তো কারা করতে পারে? এটা তারাই করতে পারে যারা সুদীর্ঘদিন জুলুম করেছে এবং এখন চাচ্ছে গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে যেন দেখাতে পারে। এটার জন্য হতে পারে তারা মন্দিরে আক্রমণ করছে, মন্দির ভাঙছে। এটা ইসলাম চূড়ান্তভাবে নিষেধ করেছে। গতকাল আমি আমার এলাকায় 40টি মসজিদের ইমাম সাহেবদেরকে একত্রিত করে একটা আলোচনা সভার আয়োজন করেছি এবং সেখানে
মাদ্রাসার ছাত্র এবং ইমাম সাহেবদেরকে নিয়ে আমার এলাকায় 6টা মন্দির আছে, আশেপাশের আমার রেঞ্জ মিলিয়ে এই 6টা মন্দিরে আমি পাহারাদার বসিয়ে দিয়েছি। প্রত্যেক মন্দিরে প্রতি রাতে 4 জন করে আলেম আমরা পাহারা দিব। অন্তত যত দিন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি ভালো না হচ্ছে, আমরা আলেমেরা মন্দির পাহারা দিয়ে প্রমাণ করব ইসলাম কখনো অপরের উপরে আক্রমণ করতে বলে না, বরং মুসলমানের দেশে যারা থাকে বিধর্মী সংখ্যালঘু যারা, ইসলাম তাদের জান এবং মালের নিরাপত্তা দিতে পারে। এই কাজ আমি করেছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা এটা খেয়াল রাখবেন, আপনাদের আশেপাশে কোনো সংখ্যালঘু কোনো বিধর্মীর ব্যবসা বাণিজ্য কেউ যেন নষ্ট না করে দেয়, তার বাড়িঘর কেউ যেন না জ্বালিয়ে দেয়, তার মন্দির যেন কেউ আক্রমণ না করে দেয়, এটা খেয়াল রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এই সময়ে এসে আমরা যারা আছি আমাদেরকে রাসূলুল্লাহর দিকে একবার তাকাতে হবে। সত্যি যদি জীবনে সুখ এবং শান্তি পেতে চান, রাসূলুল্লাহ ছাড়া কিন্তু আপনার কাছে কোনো অপশন নাই, কোনো উপায় নাই। রাসূলুল্লাহর দিকে একবার তাকান, কারণ রাসূলের জীবনেও আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন, বিজয় দেন নাই? তো বিজয়ের পরে রাসূলুল্লাহ কি করেছেন উম্মত হিসাবে ওইটা ফলো করা তো আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ বিজয়ের পরে মক্কার যত বাড়িঘর ছিল সব ভেঙে ফেলেছে? কথা বলেন। রাসূলুল্লাহ কি বিজয়ের পরে রাস্তাঘাট সব নষ্ট করে দিয়েছে? সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে? বরং রাসূলুল্লাহ যখন বিজয় হয়ে এসেছে, মক্কাবাসীরা বলল, আপনি আমাদের সাথে আজকে কি আচরণ করবেন? আপনাকে আমরা এত কষ্ট দিয়েছি, মেরে তাড়িয়ে দিয়েছি, কি আচরণ আপনি আমাদের সাথে করবেন? রাসূলুল্লাহ বললেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যে আচরণ করেছিল জুলুমের পরেও আমিও সেই আচরণ করব, আর সেই আচরণ হচ্ছে তোমাদের সকলকে আমি সাধারণভাবে ক্ষমা করে দিলাম। এটা ইসলাম। এই জন্য এই অনুভূতি আপনাকেও রাখতে হবে। এখনো ক্ষমতা পানি নাই, তাতেই যে জ্বালাও পড়াবার ভাঙচুর আপনি শুরু করেছেন, তার মানে বোঝা যায় ক্ষমতা পাইলে আপনি জালিমের বড়টা হয়ে যেতে পারেন। আপনি আরেকজনের ব্যবসা বাণিজ্য নষ্ট করার আপনি কে? আমাদের কাছে খবর এসেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ এখন রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমাতে পারছে না, বাড়িঘরে আক্রমণ হচ্ছে, দোকানপাটে আক্রমণ হচ্ছে। আপনাদের সাভারে এমন দৃশ্য তো হয় নাই? হয়েছে। এই যে আমি শুনলাম নিহারিকা আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে। আসলে মূল বিষয়টা হচ্ছে এই দোকানপাটগুলো আওয়ামী লীগের না বিএনপির, এটা দেখার দরকার নাই। মূল বিষয়টা দেখতে হবে আমি আসলে তার ব্যবসা বাণিজ্য নষ্ট করবো। এখানে একটা থিওরি মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, বিষয়টা খেয়াল রাখবেন। নিয়ে আসেন, অধিক দিনে আচ্ছা নিয়ে আসেন, বসেন বসেন। ভালো করে বিষয়টা মনে রাখবেন। যদি বিষয়টা এমন হয় পূর্ববর্তী সময়ে ওই ব্যবসাটা মূলত আপনার ছিল, ওই দোকানে যত ইনভেস্ট সব আপনি করেছেন, ওই টোটাল ব্যবসা বাণিজ্যের যত পুঁজি সব আপনার, এরপরে ক্ষমতা বলে আপনার থেকে কেড়ে বিষয়টা নেওয়া হয়েছে, এখন হয়তো আপনি তার থেকে বিষয়টা নিতে পারেন। এটা হচ্ছে পুনরুদ্ধার। জিনিসটা আমার, তুমি আগে জুলুম করে নিয়ে গেছো, এখন আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছে, আমি আমার জিনিসটা ফিরিয়ে নিলাম। এটা হতে পারে না? কথা কয় না? এটা হতে পারে কি না? এটা তো হতেই পারে, কিন্তু বিষয়টা যেন এমন না হয় ওই দোকানে যা আছে সব তার, এই ব্যবসায় মূলত তার, এই টোটাল ইনভেস্টমেন্টটা তার, এখানে আমার বিন্দু মাত্র পুঁজি নাই, কিন্তু আমি চিন্তা করলাম এই বেটা এতদিন ব্যবসা করে ভালো টাকা কামাইছে, এখন এই ব্যবসাটা আমার করা দরকার। এই নিয়তে যদি আরেকজনের ব্যবসা আপনি এই মুহূর্তে জোরপূর্বক দখল করেন, বিশ্বাস করেন আল্লাহর আদালতে আপনিও জালিম হয়ে গেছেন, আপনিও জালিম হয়ে গেছেন। এটা করবেন না। মানুষের বাড়িঘর লুটপাট করা, নষ্ট করা, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করা, এই মুহূর্তে এই রাষ্ট্রকে মেরামতের দায়িত্ব কি ফেরেশতাদের না আমাদের? কাদের? তো আমাদের যদি হয় রাস্তার লাইটগুলো খুলে খুলে মানুষ নিয়ে যায়, যা পায় লোহার একটা টুকরা পায় এটাও নিয়ে যায়। এখন এই কাজ যারা করছে আমি বিশ্বাস করি তারা কখনো আন্দোলনকারী, মুক্তিকামী কিংবা ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী মানুষ হতে পারে না। তারা হতে পারে অবুঝ, নাদান, কিছু টোকাই মানুষ, হয়তো তারা এই কাজগুলা করছে। এখন এই কাজগুলা যখন হয়, এক জায়গায় আমাদের 50টা দোকান, আমার ভাইয়ের দোকানে আক্রমণ হলো, আমরা বাকি 49টা দোকান শাটার টাটার ফালায় আমি নিরাপদ। এই আচরণ যেন না হয়। আমরা দাঁড়িয়ে যাব, ভাই ব্যবসাটা তো তার, দোকানটা তো তার, তুমি তার দোকানের মাল নষ্ট করতে পারো না। আমরা যদি এভাবে না দাঁড়াই
তাহলে কোরআনের ভাষায় আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে ইউ আর দ্য বেস্ট নেশন, সর্বশ্রেষ্ঠ জাতি। আর তোমাদের কাজ হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় হতে দেখলে তোমরা বাধা দিবা। এখন আপনি যদি অন্যায় বাধা না দেন, ভবিষ্যতে আপনার সাথে যখন অন্যায় হবে তখন আরেকজনও বাধা দিবে না, ঠিক না? এজন্য এই বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে। আমরা যেন কোনো মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ততার মধ্যে আমরা যেন সামিল না হই, আমরা যেন জালিম না হই। প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে বাংলাদেশ খুব কঠিন একটা সময় পার করছে, পূর্বের মুহূর্তের চাইতেও কঠিন আমি মনে করি। তার কারণ হচ্ছে আজ 2 দিন হয়ে যাচ্ছে বাংলাদেশে কোনো সরকার নাই, এবং 2 দিন হয়ে যাচ্ছে বাংলাদেশে কোনো প্রশাসনও নাই, থানায় কোনো প্রশাসনের লোক নাই, আর্মসধারী লোক নাই। এই মুহূর্তে যদি কেউ কাউকে রাস্তায় ফেলে মেরেও ফেলে, তার লাশটা যদি কেউ নাও সরাবার মতো কেউ আসবেও না, কেউ নাই। আর এই মুহূর্তটা একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। এটা কি বিশ্বাস করেন? এটা বুঝে আসে না হয়তো অনেকের মোটা বুদ্ধিতে, চিন্তা করেন না ভালোই তো আছে, চলতেছে সব ঠিকঠাক মতো। না রে ভাই, এই মুহূর্তটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, 60 সানাহ মা ইমামিন জাইর খায়রুম মিন ইয়াউমিন ওয়া লাইলাতিন বিলা ইমামিন। অর্থাৎ 60 বছর একজন জালিম স্বৈরাচার শাসক একটা দেশের যত ক্ষতি করতে না পারে, ওই দেশটা যদি এক রাত একদিন কোনো শাসকবিহীন থাকে, সরকারবিহীন থাকে, ওই এক রাত একদিনে তার চেয়ে বড় ক্ষতি হতে পারে। হ্যাঁ, এটা সত্যি ভাই। আজ আপনি আপনার ঘরে হয়তো নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না, যদি 20 জন দল বেঁধে আপনার ঘরে ঢুকে যায় ডাকাতি করার জন্য, কোথাও কোনো সহযোগিতা আপনি পাবেন না। তো এই মুহূর্তটা খুব কঠিন একটা সময় আমরা পার করছি। এজন্য সমন্বয়কদের উচিত অতি দ্রুত বাংলাদেশের জন্য একজন সরকার নিযুক্ত করা, অস্থায়ী সরকার হিসাবে সমন্বয়ক যারা ছাত্র বন্ধু যারা এই আন্দোলনে যাদের ত্যাগ তিতিক্ষা সবচেয়ে বেশি। এজন্য আমার আপনার কথায় তো আর হবে না, যেহেতু তাদের ত্যাগ তিতিক্ষায় সবচেয়ে বেশি, যুক্তি অনুযায়ী অধিকারটা তাদেরই বেশি। তারা কাকে নির্বাচন করবে না করবে এটা অধিকারটা তাদেরই বেশি। এখন তারা যদি মনে করে, সমন্বয়করা যদি মনে করে তারা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাক, এই মুহূর্তে যদি ডক্টর ইউনূসকেও তারা প্রধান উপদেষ্টা বানায়, তাও বানাক, অন্তত বাংলাদেশের এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উদ্ধার হওয়া উচিত। এবং আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে নামাজের আগে বললাম, সমন্বয়কদের সাথে আমরা কথা বলেছি, সেখানে আমি উল্লেখ করেছি বাংলাদেশের 4 জন আলেমের নাম আমরা সেখানে উল্লেখ করেছি। আপনাদেরকে এখন নামগুলা বলবো না, তবে 4 জন আলেমের নাম আমরা সেখানে প্রস্তাবনা পেশ করেছি। এবং সমন্বয়করা আজকে আমাদেরকে বলেছে এই 4 জনের ভেতরে যে কোনো একজন আলেমকে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে ইনশাআল্লাহ। এজন্য সমন্বয়কদেরকে আমরা বলবো অতি দ্রুত বাংলাদেশের জন্য একজন গভর্নমেন্ট আপনারা নিয়োগ করতে পারেন, সেটা যেই হোক না কেন। আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন, প্রবাসীরা আলহামদুলিল্লাহ এই আন্দোলনে একত্রতা পোষণ করে তারা কিছু সময় রেমিটেন্স বন্ধ করে তারা এখানে একটা ভূমিকা রেখেছে। এই মুহূর্তে আপনাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে, দেশ গড়ার এই সময়টাতে আপনাদের অংশগ্রহণ খুব বেশি প্রয়োজন। আপনারা আপনাদের রেমিটেন্সের প্রবাহ বাড়িয়ে দিন, যেন বাংলাদেশের যেই ঋণ আছে, যেই ক্ষতিগ্রস্ততার মধ্যে বাংলাদেশ আছে, এখান থেকে উদ্ধার হওয়ার জন্য অর্থনৈতিক যে সহযোগিতা, এই সহযোগিতার জন্য অনুরোধ করব প্রবাসী ভাইয়েরা যেন এগিয়ে আসে। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ কথা হচ্ছে, সবার আগে যেই কথা বলেছিলাম ওই একই কথা আবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। বিজয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে আল্লাহর ওয়াস্তে ভিন্ন মতের কোনো মানুষের উপরে আপনি জুলুমকারী যেন না হয়ে যান। কারণ আল্লাহ তাআলা 16 বছরের জালিমকে যদি তাড়াতে পারে, তাইলে 16 মিনিটের জালিমকেও তাড়াইতে পারবে না? জুলুম 16 বছর করতে হয় না, 16 দিন হোক আর 16 মিনিট হোক। অন্তত পক্ষে আমি মাজলুম হতে চাই, কিন্তু জালিম হতে চাই না। প্রয়োজনে মাজলুম হব, অন্তত পক্ষে জালিম হব না। কারণ মাজলুমের সাথে আছে কে? আল্লাহ। কিন্তু জালিমের সাথে আছে শয়তান, ঠিক কি না?
আল্লাহ তাআলা যেন আমাদেরকে জালিম হওয়া থেকে বিরত রাখে, আমরা বলি আমিন। এখানে আইম্মাতুল মাসাজিদ, আইম্মাতুল মাদারিস, মসজিদ এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত ওলামায়ে কেরাম এখানে আছেন আলহামদুলিল্লাহ। তিনারা আপনাদের সামনে 2-3 মিনিট করে কিছু কথা বলবেন, এরপরে আমরা এখান থেকে বিদায় হব। এর আগে আমি আজ আলেমদের উদ্দেশ্যে কিছু কথা, যেহেতু আলহামদুলিল্লাহ এখানে সম্মানিত ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ, মাদ্রাসার মুহতামিমগণ উপস্থিত হয়েছেন, আলেমদের উদ্দেশ্যে আমরা কিছু কথা এখানে উপস্থাপন করছি এবং অন্যান্য আশেপাশের যে সকল মসজিদে আলেমদেরকে আমরা দাওয়াত পৌঁছাতে পারি নাই বা যারা ব্যস্ততায় আসতে পারে নাই, আপনারা এই মসজিদগুলোতে গিয়ে এই বিষয়গুলো ওই সকল আইম্মায়ে কেরামকে একটু পৌঁছে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমানত হিসাবে কথাগুলো পৌঁছে দিবেন। প্রথম বিষয় হচ্ছে, 1 নম্বর বিষয়, আলেমদের উদ্দেশ্যে এই কঠিন সময়ে আমার 4টি প্রস্তাবনা। 1 নম্বর হচ্ছে, আলেম সমাজ জাতীয় সকল সমস্যার সমাধান কোরআন এবং সুন্নাহ থেকে দেবেন, জুমার মিম্বার থেকে। গতানুগতিক ধারার আলোচনা থেকে বের হয়ে রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধান, কোটা সমস্যার সমাধান ইসলাম কি বলে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সমাধান প্রসঙ্গে ইসলাম কি বলে, ইসলাম কি বলে। সমাজে একটা অন্যায় ঘটছে, এই অন্যায় দেখার পরে আমি চুপ করে আছি, আমার সামনে অন্যায় হচ্ছে, আমার সমাজের মানুষ অন্যায় ব্যস্ত, পুরা সাভারের মানুষ একটা অন্যায় সাপোর্ট করছে, এটা দেখার পরে খতিব সাহেবের দায়িত্ব হয়ে যায় এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং এর যৌক্তিক সমাধান কি হয় সেটা কোরআন এবং হাদিস থেকে তুলে ধরা। এটা আপনারা করবেন, খতিব সাহেবেরা এটা করবেন। 2 নম্বর, আলেমদের উদ্দেশ্যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তরুণ প্রজন্মের মাঝে দ্বীনি বুঝ, দ্বীনি সমাজ, দ্বীনি মাইন্ড সেট আপ, দ্বীনি মানসিকতাকে ঢুকিয়ে দিতে হবে। এজন্য যেটা করতে হবে, তরুণদেরকে কাছে রাখতে হবে, তরুণদেরকে উৎসাহ দিতে হবে, তরুণদেরকে নামাজি বানাতে হবে। যুবক এবং তরুণদেরকে যদি মসজিদমুখী করা যায়, বিশ্বাস করেন কোনো এলাকার যুব সমাজ ঠিক হয়ে গেলে ওই এলাকায় আলহামদুলিল্লাহ পুলিশেরও দরকার হয় না। হ্যাঁ, আজকে কিন্তু রাস্তায় ট্রাফিক নাই, আসেনি ভাই? আজকে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই। আজকে রাস্তায় আছে কারা? ছাত্ররা। আমি যখন গাড়ি নিয়ে আসছি, আমার ড্রাইভার সাহেব সে ওই কি বলে এটাকে, সিট বেল্ট পরে নাই, গাড়ি থামিয়ে দিয়েছে। সিট বেল্ট পরো, সিট বেল্ট পরাইছে, তারপরে তার আশা লাগছে। আমি আমার ড্রাইভারে বললাম, পর মিয়া, কারণ আলহামদুলিল্লাহ এটা তো ভালো কাজ, সে তো খারাপ কাজের কথা আমাকে বলে নাই। তুমি একটা আইন মানছো না, তুমি আইনটা মানো। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাস্তাঘাটে আজকে কোনো পুলিশ না থাকার পরেও, কোনো ট্রাফিক সার্জেন্ট না থাকার পরেও রাস্তাঘাটের পরিস্থিতি এতটা চমৎকার, ছাত্ররা প্রমাণ করেছে আগামীর বাংলাদেশে যুবক এবং তরুণ সমাজরা নেতৃত্ব দিতে পারবে। আমরা চাই আগামীর বাংলাদেশে তথাকথিত লেজুর ভিত্তিক রাজনীতি, পরিবারতন্ত্র থেকে বের হয়ে তৃতীয় কোনো শক্তি বাংলাদেশ পরিচালনা করুক এবং সেখানে আলেম ওলামাদের একটা অংশ থাকবে এবং যুবক এবং তরুণদের একটা অংশ থাকবে যাদের হাত ধরে সোনার বাংলা, সোনার মদিনার মতো হয়ে যাবে। এমন দৃশ্য যেন আল্লাহ দেখার তৌফিক দান করে, বলি আমিন। এই জন্য যুবক এবং তরুণদের আমরা একটু কাছে টানবো। আলহামদুলিল্লাহ যারা যোগ্যতা সম্পন্ন ইমাম খতিব তারা কিন্তু এটা করে। সেক্ষেত্রে বিষয়টা এমন হতে পারে, আমি আমার মসজিদের যুবক এবং তরুণদের নিয়ে একটা যুব সংঘ গড়ে তুলতে পারি। এই যুব সংঘের মধ্য থেকে আমাদের কাজ হবে, আমরা মাঝে মাঝে কিছু অর্থ কালেকশন করে আমরা দুস্থ মানুষদেরকে সহযোগিতা করলাম, আমরা আলেমদেরকে আমন্ত্রণ করে একটা ইসলাহী মাহফিল করলাম। অর্থাৎ যুব সংঘ করে ইমাম সাহেব হবেন এটার সভাপতি, আর বাকি যুবকরা এই কাজগুলা করবেন। এটা হতে পারে না ইনশাআল্লাহ? তাতে যুবকদের সাথে আলেমদের দূরত্ব কমবে, সম্পর্ক বৃদ্ধি হবে। এরপরে 3 নাম্বার, আলেমদের আলাদা একটি সংগঠন থাকা প্রয়োজন, ইমাম খতিবদের আলাদা একটি সংগঠন থাকা প্রয়োজন, যার মাধ্যমে মাঝে মধ্যে একত্রিত হয়ে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা যেতে পারে এবং প্রয়োজনে একের প্রয়োজনে অপর এগিয়ে আসতে পারে। এবং এখান থেকে এমন কর্মসূচি হতে পারে, কোথাও আশেপাশের কোনো মসজিদে যদি হক কথা বলার জন্য কোনো ইমাম কিংবা কোনো খতিবকে
কমিটি যদি জোরপূর্বক অপসারণ করতে চায়, সেখানে আমরা আশেপাশের 20-30টা মসজিদের ইমাম খতিবরা মিলে মুসল্লিদেরকে নিয়ে শক্তভাবে প্রতিবাদ করব এবং আমাদের সম্মিলিত প্রতিবাদের দ্বারা ওই হকপন্থী ইমামকে তারা রাখতে বাধ্য হবে এবং কমিটি সেখানে পিছু হটতে বাধ্য হবে। আর এটা যদি না করেন তাহলে শুধু বলবেন যে হুজুর হক কথা বলে না, হক কথা বলে না। আরে হুজুর যদি হক কথা বলে, তুমি তো হুজুরের পক্ষে থাকো না, তো তুমি হুজুরকে বলো কিভাবে? তুমি আগে হকের পক্ষে আসো, তুমি হকের পক্ষে শক্ত অবস্থান নাও, তারপরে এই কথা বলো। আমাদের মসজিদে কবে যেন একজন বাধা দিল, হ্যাঁ 3 সপ্তাহ আগে বোধ হয় না, 3 জুমা আগে বেচারা একজন বাধা দিয়েছে। তো ওনার খোঁজ খবর নিয়ে দেখলাম উনি নাকি বনপুকুর না কোন মসজিদের কি দায়িত্বে নাকি ছিল। তো সেখানে একজন আমাকে বলল, হুজুর উনি এই মসজিদের ইমাম সাহেবদেরকে মাঝে মাঝে বাধা দেয়। তো বেচারা হয়তো ভুলক্রমে এখানে ঢুকে গেছে এবং এখানে ঢুকে ভাবছে যে এখানেও একটা বাধা দিয়ে দেই। এখানে বাধা দেওয়ার পরে বুঝতে পারে নাই যে পাবলিকের কেলানি খাইতে হবে। মানুষ পিটায় তারা এমন শিক্ষা দিয়েছে, আমার বিশ্বাস এই ভদ্রলোক জিন্দেগিতে আর কোনোদিন কোনো মসজিদে বাধা দেওয়ার সাহস পাবে না। তো আপনাদেরকে তো হকের পক্ষে এইভাবে শক্ত অবস্থান নিতে হবে। যারা ইমাম খতিব আছে তাদের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে। প্রত্যেক মসজিদে আপনি যেই মসজিদে নামাজ পড়েন ওই মসজিদের ইমাম এবং খতিবকে আপনি সাপোর্ট করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে 4 নাম্বার, সামাজিক কাজে আলেমদের সাধ্য অনুযায়ী অংশগ্রহণ করাটা খুবই জরুরি। আমরা যদি চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আমরা যদি চাই মানুষ আমাদের কথা শুনুক, আল ইনসান আবিদুল ইহসান, মানুষ হচ্ছে অনুগ্রহের দাস, আমরা যদি মানুষের সাথে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ না করি, তাহলে মানুষ সারা জীবন ভাববে আলেমরা হয়তো সারা জীবন শুধু নিতেই জানে, দিতে জানে না। এজন্য এদের কথায় মানুষের বিশ্বাস এবং আস্থা আসবে না। এই জন্য যেটা হতে পারে, তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আমরা মসজিদ ভিত্তিক কিছু জনকল্যাণমূলক কাজ অংশগ্রহণ করতে পারি। কোথাও বন্যা হলো, সাইক্লোন হলো, সিডর হলো, মানুষ ক্ষতিগ্রস্ত হলো, আমরা মসজিদ থেকে একটা কাফেলা বের হলাম, আমরা কিছু অর্থ কালেকশন করলাম। ধরেন এই যে সাভারের এই মসজিদ থেকে আজকে কোথাও বন্যা হয়েছে, আমি যদি উদ্যোগ গ্রহণ করি, সেখানে আমরা মসজিদের পক্ষ থেকে যাব, এই মসজিদের কিছু তরুণদেরকে নিয়ে সেখানে আমরা সহযোগিতার জন্য যাব। তাইলে টাকাকে আমার বাবের বাড়ির থেকে আনা লাগবে না আপনারাই দিবেন? আপনারাই তো দিবেন এবং আপনারা দিয়েছেন বটে। এজন্য এই কাজগুলো যখন আমরা করব, জনকল্যাণমূলক কাজে যখন আমরা অংশগ্রহণ করতে পারবো, তখন এই জাতির মানুষের সাথে আলেমদের সম্পৃক্ততা বেড়ে যাবে। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আলেমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আমাদের সামনে আমরা 8টা পর্যন্ত সময় নিয়েছি, আর 20 মিনিট সময় আছে। আমরা উপস্থিত আলেম যারাই আছেন, আমরা প্রত্যেকেই আজকে বেশি সময় দেওয়ার মতো সুযোগ আমাদের কাছে নাই, আমরা 5 মিনিট করে সময় দেব। তারা ইনশাআল্লাহ তাআলা এই আলোচনার উপরে তাদের মতামত কী এবং তাদের নিজেদের কোনো কথা থাকলে এর মধ্যে আপনাদের সামনে একটু বলবেন। আপনারা সকলেই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুনবেন, এর পরে উঠে যাবেন। 8টার পরে উঠবেন ইনশাআল্লাহ তাআলা, এর আগে উঠবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? জি।